যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে। প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা। আজকে এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তৈরি করা, আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা হচ্ছে ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হচ্ছি, তাই না? যে একটা একদম সর্বনিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। তো একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তাই না? তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, ইটস এ সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে, এইটাকে বুঝতে হবে কিন্তু রাজনীতিবিদদের, এটা রাজনীতিবিদদের। এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি, যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে, ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দেয়ার ইজ নো পলিটিক্স দেয়ার, পলিটিক্যাল শক্তি নাই। আজকে যদি একটা গভর্নমেন্ট থাকতো, আপনার ইলেকটেড গভর্নমেন্ট, যার পেছনে পিপুল থাকতো, এটা তো সহজ ছিল না। তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি, আমরাই বন্ধ করেছি। আমরা স্কোয়াড তৈরি করেছি, আমাদের লোকেরা গেছে, সেরকম জায়গায় বন্ধ করেছে। কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা, তিতুমির কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে, খুব ভালো কথা। ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের, তারা জানতো না যে এটা একটা হতে পারে, তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো না? আসলে এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি ওইসব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি, এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনি একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা তো বলে নিই, এত তারিখের মধ্যে আমরা থেকে রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে, তারপরে আপনাদের টেলিভিশনগুলোতে, আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে, এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়। তারা বলছে আমার জিনিসের দাম বেড়েছে, আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন, আমি আজকে গাড়ি নিয়ে 4 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি, আমার মাল সব গাড়িতে পড়ে আছে, এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এর জন্য কি আমরা এই আন্দোলন করছিলাম? কথাগুলি হয়ে আসছে, এই কথাগুলো আসছে। সাংবাদিক ভাইরা কি আমার সঙ্গে একমত হবেন? এই কথাগুলো আসতে শুরু করেছে, দিস ইজ নট এ গুড সাইন। আর আমাদের যারা শত্রু, এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলি নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে, সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন, কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি ৩১ দফা। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে সরকারের লোক যারা আছেন, তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন,
কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম একটা অংশতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মন্ত্র শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি খুব স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। কিন্তু এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করব। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুন, আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুন, চাই না বলেই আমরা বারবার করে বলছি। আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে, কথা আজকাল কেউ বলে না, উইজডম। উইজডম বলে একটা শব্দ আছে, তো এই উইজডমটাকে আপনারা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা আপনাদের এটুকু বলতে চাই, রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশের ভালো করার চেষ্টা করে, এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই। তা আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু এটুকু বলতে চাই, আজকে কিন্তু খুব একটা কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কারের দাবি দিয়েছি, আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি। এখনো দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন, কত সহনশীল বক্তব্য, কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমী, আমরা দেশকে ভালোবাসি, আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি, আর বেশি কাটাছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চার যখন অসুখ হয়, তাকে ডাক্তার সাহেবরা আছেন এখানে, তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয়, তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যায়। আজকে বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম, এই ইমিউনিটি গেছে কমে। কখন আসছে আপনার বাকশাল, তারপরে আপনার গণতন্ত্রের কিছুদিন আসলো, আবার আসলো নতুন চিন্তা ভাবনা, নতুন পরিবর্তন, এত চিন্তা ভাবনা কাটাকাটি। আপনারা দেখেন না, এই যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন হতে এমন হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভ্রম নিম্নে। এই যে আমাদের সমস্ত এখানে অত্যন্ত চৌকস ছাত্ররা আছেন, যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, শিক্ষকতা করছেন, কেউ বড় বড় জায়গায় চলে গেছেন, আপনারা আছেন সবাই। এত নিচে মান বোধহয় কখনো ছিল না, এখন যে মান হয়েছে শিক্ষার। কেন? আমাদের এটাই আমাদের সাফল্য। এই সাফল্য আমরা করলাম 53 বছর পরে। আমাদের একটা ইউনিভার্সিটি নাম আপনার 1000টার মধ্যে আসে না, 1000 তালিকার মধ্যে আসে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই। আর সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা। এই 15 বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূতগুলো বসে নেই, আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা। একটাই কাজ, কেমনে আপনার চুরি করবে, কেমন করে দেশের স্টেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে, মেগা প্রজেক্ট, অমুক প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটাই ধান্দা যে টাকা। সরি, আমি আপনার একদম সাধারণ কথা বলছি। এটা কিন্তু রিপিট না হয়, আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই। তাই আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে একেবারে ইস্পাত কঠিন ঐক্য, যে ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি, ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা এর ভিত্তি আমরা তৈরি করেছি, সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে। তো আমি আপনাদের এই ধরনের পেশাজীবীদের যে আপনার যেগুলো আলোচনা সভা হবে, এগুলো আরও ভালো জায়গায়, আরও ভালোভাবে